বুঝে নেবেন, কিন্তু ঠিক ঠিক হচ্ছে না। তোমাকেও আরেকটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। প্রত্যেকটি দেব দেবীর এক একটা করে মন্ত্র আছে। আপনি জানেন ওরা ফুলও ভালোবাসে আলাদা আলাদা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সাদা রঙের ফুল ভালোবাসতেন, আর শ্রী শ্রী মা হলদে রঙের ফুল ভালোবাসতেন। এখন আপনার নেই একটা হলদে ফুল, ঠাকুরকে দিলেন ঠিকই আছে, বা একটু অন্য কোনো ফুল দিলেন ঠিকই আছে, কিন্তু সাদা ফুল দিলে ঠাকুর খুশি। প্রত্যেকের একটা নিজস্ব চয়েস আছে, তো ওই রকম ভাবে দেব দেবী কিন্তু আমাদের ওই তখন বেদান্ত বললে হবে না, অদ্বৈত বেদান্তের মতো সব সমান ও বললে হবে না। যেই আমরা দ্বৈত ভাবে গেলাম, তখন তার নিজের নিজের টেস্টটা দেখতে হবে। তার খাদ্যগুলো আলাদা, তার মন্ত্র আলাদা, তার নামটা আলাদা, এরকম ভাবে করতে হয়। তখন সেই ভাবটা সুন্দরভাবে আসে। আমরা যখন কৃষ্ণের ভজনা করছি বাল গোপাল, তখন সেই বালক ছোট্ট কৃষ্ণ, তাকে সেই রকম ভাবে পুজো করছি, ভালোবাসছি। কিন্তু তখন যদি আমরা শ্রী শ্রী চণ্ডী পাঠ করি বাল গোপালের পুজো করবার সময়, হ্যাঁ, একেবারে সেই সিংহের উপরে উঠেন, তারপর বিদ্যুৎ দাম সমপ্রভাম হৃদপতি স্কন্ধ স্থিতাম, এই বলে বাল গোপালের পুজো করছে। যে ভয়ঙ্কর একজন কন্যা, তিনি সিংহের উপরে বসে আছেন, তিনি যাচ্ছেন যুদ্ধে। আচ্ছা, পুজো করছি বাল গোপালের, মন্ত্র বলছি। এখন না, মা তো বুঝে নেবে, বাল গোপাল আর দুজনেই তো সমান বুঝে নেবে। বুঝে নিলে তোমার বালাজি বা দরকারটা কি? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা গুলিয়ে ফেলি এবং সেটাকে একটা ফিলোসফাইজ করে বলি যে না, তা কিন্তু হবে না। সেই জন্য ঠাকুর ভীষণ পার্টিকুলার। যখন যেটি করছো তাকে সেইভাবে ডাকতে হবে। তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, এটা ঠিক কথা। দশ মহাবিদ্যা মাতা দশ অবতার। তারপরে বলছেন আমাকে কোন রকমে পার করে দিতে হবে। এই পার করা মানে কি?